হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরদিন ব্লগ। কেমন আছো তোমরা? আমরাও খুব ভালো আছি। তো আজকে ভাইফোঁটা। তো প্রিয় মামা চলে যাবে বলে ভাইফোঁটার আগের দিন মানে 2 তারিখ আমাদের মামাকে ফোঁটা দিয়ে দিতে হয়েছিল। যেহেতু ফোঁটা মানে ভাইফোঁটা লেগে গেছিলো, তো কোনো সমস্যা হয়নি। তো মামাকে আগের দিন ফোঁটা দিয়ে দেওয়া হয়েছিল। তো পরের দিন আরও সবাই যারা যারা আছে, মায়ের টোটাল 9 জন ভাই, 9 জনের মধ্যে একজনের হয়ে গেল, আরও 8 জন কালকে হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভাইফোঁটার ভিডিও। তো সেদিনকে ভিডিওটা আমি আর কাটিনি, একেবারে চলতেই শুরু করেছে ভিডিওটা একসাথেই। তো পরের দিন হয়ে গেছে 3 তারিখ আমাদের ভাইফোঁটা ছিল। তো 3 তারিখে আবার নতুন করে ভাইফোঁটা। সব মামারা আসছে এক এক করে, আমার ভাইও আসছে। মাকে এখানেই বলা হচ্ছিল, তোমার আসলে মন্ত্র মনে আছে তো? তাই মা ওখানে বিড়বিড় করছিল আমার উপর, আর মামা ওখানে মুখ চেপে হাসছিল। যাই হোক, এখানে কেউ শঙ্খ ফুকাচ্ছিল না, কেন মা যত মন্ত্র না ভুলে যায়। তারপরে আবার শঙ্খ ফুকানো হয়েছিল, দেখতে থাকো তোমরা। বাইরে বাইক গলা বইসা গেল, মা মিষ্টিটা খাওয়া। তো পরের দিনের ভিডিওতে পরে 3 তারিখ যেদিন আমাদের ভিডিও চালু হয়েছিল, আবার মামাকে ভাইফোঁটা দিয়ে উঠে গেল। তারপরে আমার মামা বলছে, আমার ভাই এসেছিল। তো আমি আমার ভাইকেও ফোঁটা দিয়ে দিচ্ছিলাম, আর মামা শঙ্খ ফুকোচ্ছিল, আর এখানে মা পেছনে দাঁড়িয়েছিল, আর ভিডিও কেউ একজন করে দিচ্ছিল। আমার মনে নেই পুরোপুরি কে করছিল, বাট কেউ একজন করে দিচ্ছিল, আমার সাহায্য করে দিচ্ছিল। তো চলো দেখতে থাকো তোমরা। আসলে কি বলো তো, প্রথমে ভেবেছিলাম পুরো সাউন্ডটা অফ করে দেবো, কিন্তু সাউন্ডটা অফ করলাম না কেন, ওই একটা শঙ্খ বলো, একটা উলু বলো, ওই যেটা সাউন্ড না, ওইটা খুব ভালো লাগে শুনতে। তাতে এইসবের যে ট্র্যাডিশনাল যে কাজগুলো হয়, এইসবের ব্যাক সাইড একটা শঙ্খ আর একটা উলুর সাউন্ড খুব ভালো লাগে। তাই আমি সাউন্ডটা আর অফ করলাম না, যেখানে যেখানে আমি কথা বলছি সেখান জায়গাগুলো আমি একটুখানি কমিয়ে দিচ্ছি, আর যেগুলোতে আমি কথা বলছি না সেগুলোতে ওই সাউন্ডটাই রেখে দিচ্ছি। এখানে 2 মামা চলে এসেছিলো, আমার একসাথে চলে এসেছিলো। তো চলো দেখতে থাকো তোমরা। তো বড় মামাকে দিয়ে শেষ হলো, এবার ছোটো মামার পালা। জানো তো, অনেক দিন আগের একটা ঘটনা বলি, এখন মনে পড়লে খুব হাসি লাগে জিনিসগুলো, আর ভালোও লাগে। আগে যখন 2 বছর আগে যখন প্রথম শুরু করি ভিডিও বানানো, পুজোর আগ দিক থেকে শুরু করেছিলাম, তখন না সবাই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পেত। এই ফ্যামিলি ফাংশন ধরো না, ভাইফোঁটা, রাখি, এইসবের কথাই বলছি। সবাই না তখন লজ্জা পেত যে ভিডিওতে আসবো, কেমন দেখাবে না দেখাবে। সবাই কিন্তু সেজে গুজেই থাকতো, তাও একটা না ক্যামেরা ওই শাইনেসটা রয়েই যেত, ওইটা আর যায়নি। কিন্তু এখন যখন আমি ভিডিও করি, এখন সবাই বলে কি বলো তো, যে দাঁড়া একটু সেজে গুজে আসি, একটু ভালোভাবে পোজ দিই, একটুখানি ভালো করে বসি। ওই বিষয়টা এখন চলে এসেছে। আগের মতন আর ওই বিষয়টাই নেই যে না একটুখানি কেমন একটুখানি মানে নার্ভাস ফিল লাগছে, ওসব কিচ্ছু নেই এখন আর। আগে দেখো না, আগে যখন আমি রাস্তাঘাটে ভিডিও বানাতাম, আমার না খুব লজ্জা লাগতো যে লোক দেখবে, কি বলবে না বলবে। আগে খুব লজ্জা, আমার নিজেরই লজ্জা লাগতো। কিন্তু এখন ধরো, এখন আমি রাস্তাঘাটে যখন যাই, বের হই, কোনো কিছু দেখি, আমি নর্মালি ভিডিও বানাই, কেউ কিচ্ছু বলেও না। আগেও কিছু কেউ বলেনি, এখনও কিছু কেউ বলে না, কিন্তু তাও একটা নিজের লজ্জা লাগতো আগে, কিন্তু এখন সেই লজ্জাটাও লাগে না। কারণ মানুষকে বলে না, একটা হ্যাবিট হয়ে যায়, এখন একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে ভিডিও বানানোটা, এখন আর লজ্জা লাগে না। হ্যাঁ, তাও কোনো একটা এমন জায়গায় চলে যায় যেখানে ভিডিও বানাতে লজ্জা লাগে, কিন্তু সব সময় না। বাস এটা এখন ভালো লাগে, এখন একটা পার্ট অফ লাইফের মধ্যে চলে এসেছে ভিডিও বানানোটা, কোনো অসুবিধা হয় না। চলো বলতে বলতে এখানে ছোটো মামার ভাইফোঁটা হয়ে গিয়ে বাবার ভাইফোঁটা চালু হয়ে গেছে। বড় পিসি তো সবসময় আসতে পারে না, যখন সুযোগ সুবিধা পায় তখনই বড় পিসি আসে, কারণ অনেকটা দূর থাকে বড় পিসি, তাই সবসময় আসাটা পসিবল হয় না।
তো এইবার আসতে পেরেছে, তাই বললো চল এবার যখন আসতে পারলামই তোকে ফোঁটাটা দিয়েই যাই। তাই জন্য বাবার ফোঁটাটাও হয়ে গেল। আর এখানে আমার মা সব থেকে ক্ষুদে একটা ভাই, অনেক ছোট একটা ভাইয়ের ফোঁটা চলে এসেছে, অনেক ক্ষুদে, যে আমার মায়ের বাড়ির অপোজিটেই থাকে। সে এই নিয়ে অনেকবারই তার ফোঁটা হলো। জন্মের পর থেকেই মা তাকে ফোঁটা দেয়, জন্মের পরে 5 বছর পর থেকে ফোঁটা দেয়, কারণ 5 বছর আগে তো ফোঁটা দেওয়া যায় না, যেই জন্য আমিও দিতে পারিনি আমার ছোটোটারে ফোঁটা। ফোন চলে এইবার জন্য তারও ফোঁটা একটুখানি কাট করতে হয়েছিল। তো চলো তোমরা দেখো, এখানে মা পা বার করে দেয় সব ভাইদের কাছে, এত একটু নমস্কার করে, কারণ বছরে তো একবারই করে ওরা, এই জন্য একটু পা বার করে দেয়, তো নমস্কার কর নমস্কার কর, কারণ বছরে একবারই করে ওরা, আর তো করে টরে না। আর সেই দিনকে ওরা করবেই, নাহলে মাথার পেছনে বাড়ি মেরে করাবে, করবেই সেই দিনকে। তো এখানে চলে এসছে বুবাই মামার পালা। এই ভিডিওটা না আমি ওর ফোন থেকে করেছিলাম, ওর ফোনের ক্যামেরাটা এত ভালো, ওর বললাম তোর ফোনটা, ওই দিয়ে দিল আমাকে, ফোনটা নিয়ে ভিডিওটা বানিয়ে কর। এই পুরো ভাইফোঁটার ভিডিওটা আগে আসতো, কালকের মধ্যেই চলে আসতো, আসেনি কারণ ওর জন্য, ও আমাকে ভিডিওটা পাঠাচ্ছিল না, ও ভুলে গেছিলো, ও ভিডিওটা পাঠাবে তারপর না, মানে আমি ও একা একজনের ভিডিওর জন্য আমি রেখে দেবো নাকি, মানে সবটা তো একসাথেই দিলেই ভালো লাগে না, আলাদা আলাদা দেবো ভালো লাগবে না। এই দেখো মা আবার পা বার করে দিয়েছে নমস্কার করার জন্য। যাই হোক, এখানে এদের তো ফোঁটা কমপ্লিট হইলো, চলো দেখতে থাকো তোমরা। এখানে মার ফোঁটা কমপ্লিট হতে না হতেই আমার ফোঁটা চালু। আমারও দাদা আরেকজন চলে এসেছিলো। এই দাদাকে তোমরা হয়তো কোনো দিনও দেখোনি, কারণ দাদাকে আমি ফার্স্ট টাইম ফোঁটা দিচ্ছি। এই দাদার সাথে সম্পর্ক হচ্ছে, এই দাদার সাথে আমি আগে কাজও করেছি অফিসে। এই দাদা হচ্ছে তন্ময়ের বন্ধুও বলতে পারো, ছোটোবেলাকার। তো সব মিলিয়ে মানে আমি তন্ময়কে চিনি 5 বছর, তো একেও আমি 5 বছর ধরেই চিনি, আগে কোনো দিনও দেওয়া হয়নি। তো এইবার ফার্স্ট টাইম আমি দাদাকে ফোঁটা দিচ্ছি, কারণ আরও অনেক দাদা আছে, কিন্তু সবাইয়ের থেকেও বেশি দাদার সাথে আমার ভালো একটা রিলেশন আছে। তো চলো ফোঁটা দেওয়াই যায়, আর ফোঁটা দেওয়ার জন্য তো নিজের আর পরের দরকার হয় না, দাদা মানেই ফোঁটা দেওয়াটা যায়। তো চলো আমিও ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছি দাদাকে। তো দাদার পরে যে আসছে সে একদমই ক্ষুদে, সেও আমার কাছ থেকে আবার প্রথমবারই ফোঁটা নিচ্ছে, মানে একেবারে এই ফার্স্ট 5 বছর পূর্ণ হলো আর ফোঁটা নিতে বসে পড়েছে। আর কোনোবার রাখি পরাই যখন, তখনও ছটপট করে, কিন্তু এইবার ফার্স্ট টাইম ফোঁটাও এত সুন্দরভাবে নেবে কেউ বুঝতে পারিনি, কেউ ভাবতে পর্যন্ত পারিনি। একটুখানি মনটা অফ ছিল, কারণ এই কালারের পাঞ্জাবিটা ওর পছন্দ না, তো এটাকে খুব জোর জবরদস্তি ওকে পরানো হয়েছে, তাই ও একটুখানি মুডটা অফ ছিল, কিন্তু পরবর্তীকালে ওর মুডটা খুব ভালো হয়ে গেছিলো। ফোঁটা দেখো নিতে বসেছে দেখো। আর ওকে যখন ভেবেছিলাম আমরা ছোটো মামা ওকে নিয়ে বসবে তারপরে ফোঁটা দিতে পারবে, কিন্তু না, ও একাই সুন্দর ফোঁটা নিতে পেরেছে, আর খুব সুন্দরও ফোঁটা নিয়েছেও। শুধু আমার থেকে নেয়নি, আমার আরও যে পিসি বললাম, আমার পিসির 2 মেয়েও ওকে ফোঁটা দিয়েছে, এবার ফার্স্ট টাইমই দিয়েছে। ওরাও তো জানতো না যে এত ক্ষুদে একজন ফোঁটা নেবে, তাই ওরা ফোঁটা দিয়েও খুব আনন্দ পেয়ে গেছে যে এত ছোট একটা মানুষ ওকে ফোঁটা দিচ্ছে। যাই হোক, কতক্ষণই বা একটা বাচ্চা মানুষ বসে রাখতে পারে, তাই না, ওদেরও তো অসহ্যকর হয়ে যায়। তাই জন্য আমার থেকে এতভাবে নিয়ে তারপরে 2 বোনের কাছ থেকে নিতে গিয়ে একটুখানি ক্যাঁই করেছিল, বাট সুন্দরভাবে ওরাও দিয়েছে ফোঁটা। এবার প্রথমবার দিয়েছে বলে কথা, দেখতে থাকো তোমরা। বসো না 3টে জায়গায় হাত দাও, কপালে ধর, তাহলে 3টে ধরে একটু হাত দাও, কালিতে হাত দাও, আগুনের ছাতা লাগবে না, দাও সরে এসো, মাথা তোলো, মাথা তোলো। তো চলো এবার বাবার পালা শুরু হয়ে গেল। মাসি বাবাকে দেওয়ার জন্য মাসির বাড়িতে বাবা চলে এসেছে, সাথে আমিও, যেহেতু ভিডিও করব। এখানে একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, তো সেটাকে কভার করে দেওয়ার জন্য আমি ভয়েস ওভারটা দিলাম, যাতে প্রবলেম না হয়, কারণ সবাইকে সব কথা তো শোনানোটা আমার মনে হয় না ঠিকঠাক, কিছু কথা পার্সোনালও থাকে, তাই জন্য এইসব কথাগুলো আর শোনালাম না। যাই হোক, এখানে বাবারও ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেছে।
তো এখানে আমার ফোঁটা দেওয়া কমপ্লিট। আমার আরেক যে দাদা ছিল তার ভিডিও করেছিলাম, বাট তার ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না। এখানে দেখো বাবার কাণ্ড, সমস্ত ঘাস পাতা যা যা ছিল সবই মাসির মাথাতে দিয়ে দিয়েছে, কি আর বলবো ওখানে। তো মায়ের এইটা যখন করছিল, ভিডিওটা যখন করছিল, তখন বাবা করছিল, কারণ আমি তখন ওখানে ছিলাম না, আমি বেরিয়ে গেছিলাম দাদার কাছে যাওয়ার জন্য। তো এখানে আমি ছিলাম না এখানে, তাই জন্য মা বাবা এখানে সবাই ভিডিও করছিল। তো এখানে মেশো যে মাসিকে দেখালাম একটু আগেই বাবাকে ফোঁটা দিচ্ছে, সেই মাসিরই হাজবেন্ড মেশোকেও মা ফোঁটা দেয়। তো চলো দেখো তোমরা। এরপরেই আছে দাদুর বাড়ি। দাদু বলতে মায়ের দাদা, কিন্তু আমি তাকে ছোটোবেলার থেকে দাদু বলে ডাকি, তাই আর ছোটোবেলার নামটা আমি তাকে আর ভুলতে পারি না, ছাড়তেও পারি না। জানি সবাই যদি রাস্তাঘাটে কেউ দেখে এই লোকটাকে আমি দাদু বলে ডাকছি, সবাই আমাকে গাল দেবে, কিন্তু কিছু করার নেই। হয় না একটা সময় ছোটোবেলাকার যেই ডাকটা তুমি ডেকে আসছো, সেই ডাকটা তুমি আর চেঞ্জ করতে পারছো না, ওরকমই আমার সাথে কাণ্ডটা হয়েছে। আমি আর ওই ডাকটা চেঞ্জ করতে পারি না, আর চেঞ্জ করলে যদি এখন মামা বলে ডাকি কেমন একটা অড লাগবে। তাই জন্য যেই নামটা ধরে ডেকে এসেছে বাবা, সেই নামটা ধরেই ডাকি আমি আর নামটা চেঞ্জ করিনি। অনেকে অনেক কিছু বলেছে চেঞ্জ কর, আমি আর চেঞ্জ করিনি। ওই নামটার মধ্যে একটা ভালোবাসা আছে, তাই জন্য ওই নামটাই থাক। তো চলো দাদুর পাল্লাও হয়ে গেল, এবার হবে হচ্ছে গুড্ডু মামা। অনেকবারই তোমরা আমার এই ভিডিওতে গুড্ডু মামাকে দেখেছো, তো চলো এবারও আশা করি তোমরা চিনেই যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও তোমাদের কারা কারা আজকে ভাইফোঁটা দিলে। তো চলো আজকে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটুখানি সবাইকে টাটা।